চ্যানেল আলিজান মঞ্জিনী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকে ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর সেটা হচ্ছে কিভাবে আমি সিদ্ধ ভাতের চাউল দিয়ে কিভাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এখানে আমি প্রথমে চুলায় গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ দিয়ে তারপর ভালোভাবে এখানে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে আর কি, প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল। আর 1 কাপের মতো দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আদা বাটা, মানে 2-3 টেবিল চামচের মতো আদা বাটা, আর 3 টেবিল চামচের মতো হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে মাখা হয়ে যায় আর কষানো হয়ে যায়, তার জন্য আর একটু পরপর খেয়াল করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিলাম, তাতে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যাতে করে লেগে না যায়, তার জন্য। আর এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি আর পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম হালকা একটু আদা বাটা, তারপর একটু রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে এটাও কষিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। আদাটার সাথে একটু শুকনো মরিচের মানে লাল কাঁচামরিচ একটু ব্লেন্ডার করা একসাথে, তার জন্য আদাটা একটু লালচে বর্ণ দেখাচ্ছে। এখানে আমি কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচ, আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লাগলে আর একটু পরে অ্যাড করে দিব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। তারপর এখানে একটু তেলের পরিমাণটা কম লাগতেছে বিধা আর একটু দিয়ে দিলাম, কারণ তেলের পরিমাণটা কম হলেও আবার পুড়ে যাবে, লেগে যাবে, তখন আর ভালো লাগবে না। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবারে আমি ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো চাউল ভালোভাবে মশলার সাথে মেখে মানে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে কষানো হবে এটা খেতে তত ভালো লাগবে, তত মজার হয়। সুন্দরভাবে যদি চাউলটা কষিয়ে ভেজে রান্না, পোলাওর মতো করে ভালোভাবে কষিয়ে রান্না করা হয়, ভেজে রান্না করা, তাহলে অনেক মজার হয়। আর এখানে আমি মাংসটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে এটা কষানো হয়, তার জন্য। আর এখানে ঝোল অ্যাড করি নেই, কারণ না পুড়ে যেতে পারে, তার জন্য খেয়াল করে নেড়ে দিচ্ছি। আর এখানে চাউলটাও একটু পানিটা শুকিয়ে আসলো, এখন নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে, কারণ পানিটা এখনও অ্যাড করা হয়নি, তার জন্য ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর এখানে এবার ভাজা হয়ে গেল, পানি অ্যাড করে দিলাম। যতটুকু পরিমাণ এটা সিদ্ধ হতে পানি লাগবে ততটুকু অ্যাড করে নিয়েছি। এখানে আমি প্রায় 4 পট ভাতের চাউল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এবার এখানে আমি 4-5টা আলু দিয়ে দিলাম, কারণ অনেকে আবার বিরিয়ানির সাথে আলুটা পছন্দ করে। আমার বাসারও আমার বাচ্চারা আলুটা পছন্দ করে বিদায় এখানে একটু আলু দিয়ে নিলাম। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নতুন আলু, তার জন্য ছোটো আলু বিদায়। আর এখানে কেটে দিই নাই, আপনারা চাইলে কেটে 2 ভাগ করেও দিতে পারেন। আর এখানে পানিটাও একটু গরম হয়ে গেল, একটু উতরে আসলো, মানে একটু পানিটা গরম হয়ে গেছে আর এটা ফুটানো শুরু হয়ে গেল। আর এখানে আমি একটু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, কারণ একটু ধনিয়া পাতা দিয়ে দিলে একটু গ্রান লাগবে আর খেতে ভালো লাগবে। আর এখানে আমি গাছ থেকে তাজা ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের বাসার সামনে নিচে একটু ধনিয়া পাতা লাগানো হয়েছে, তার জন্য একটু তাজা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, যাতে করে সুন্দর একটা গ্রান আসে আর খেতেও ভালো লাগবে। কারণ বাজারে হাইব্রিড ধনিয়া পাতা থেকে একটু নিজেদের লাগানো গাছের ধনিয়া পাতা দিলে আলাদা একটা টেস্ট থাকে, আলাদা একটা সুন্দর ফ্লেভার থাকে। আর এখানে দেখতে দেখতে পানিটাও শুকিয়ে গেল আর চাউলগুলো ভাতগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলো। তারপরে একটু শক্ত রয়েছে, আর একটু সিদ্ধ করে নিব, কারণ সিদ্ধ চাউলগুলো মানে রান্না হতে একটু সময় লাগে, তার জন্য একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এখানে মাংসটা দিয়ে দিব একটু মানে হালকা সিদ্ধ, আদা সিদ্ধ হওয়া অবস্থায় দিয়ে দিব, কারণ না হয় পরে নাড়তে নাড়তে ভাতগুলো আবার নরম হয়ে যাবে। একটু আদা শক্ত থাকা অবস্থায় দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব, কারণ না হয় যখন আপনি বেশি নাড়তে যাবেন তখন দেখা যাবে যে ভাতগুলোও নরম হয়ে যাবে, তখন আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখানে আমি কিছু মাংস দিয়ে দিব, প্রায় অর্ধেক থেকে বেশি মাংস দিয়ে দিব, কারণ দেখা যায় যে মাংসের পরিমাণটা কম হলেও খেতে ভালো লাগবে না। আর ঝোলগুলোও দিয়ে দিব। আর হালকা কিছু মাংস রেখে দিব, যাতে করে একটু আলাদা, কেউ যদি মানে আলাদা বিরিয়ানির সাথে খেতে ভালো লাগবে, তার জন্য।
কিছুটা মাংস মিশিয়ে দিব আর কিছুটা মাংস রেখে দিব, যাতে করে এক্সট্রা আলাদা মিশিয়ে খাওয়া যায়। আর এখানে এবার মাংসগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভাতের সাথে। এটা ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে ভালোভাবে মিশে যায়। আর এভাবে রান্না করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমার কাছে তো বিশেষ করে অনেক মজা লাগছে, জানি না কার কাছে কেমন লাগে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এভাবে সুন্দরভাবে কষিয়ে ভালোভাবে রান্না করলে, সিদ্ধ ভাতের চাউল দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়। শুধু যে পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে মজা হয় তা না, যদি আপনারা ভালোভাবে রান্না করতে পারেন, ভালোভাবে কষিয়ে মাংসগুলো রান্না করতে পারেন, তাহলে সুন্দর একটা ফ্লেভারও আসে, খেতেও ভালো লাগে। আর এখানে আমি উপর দিয়ে একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা গ্রান আসে। এরপর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। ধনিয়া পাতাটা দিয়ে দিলে, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব সবগুলো, যাতে সুন্দরভাবে মিশে যায়। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার বাসার সবাই এটা খুব পছন্দ করছে, সবারই অনেক ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।